আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু অল অফ ইউ ওয়ান্স এগেইন। আজকে ইংরেজি গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের যে রূপান্তরশীল প্রক্রিয়া আছে, আজকে সেই প্রক্রিয়ার পার্ট পার্ট 5 নিয়ে আলোচনা করতে আসছি। তো তোমাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে তোমরা পার্ট 1 থেকে বাই সিরিয়ালি দেখে আসবা, কারণ হচ্ছে পার্ট 1 থেকে আমি অনেকগুলো বেসিক নিয়ে আলোচনা করেছি। তো পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে যদি বাই সিরিয়ালি তুমি দেখে আসো। আরেকটা রিকোয়েস্ট করবো, আমার এই ভিডিওগুলো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। ছড়িয়ে দিলে কি হয় জানো, অনেক অনেক সওয়াব হবে। ঠিক আছে, সো তুমিও শিখতে পারলা, তারাও শিখতে পারলো। তো আমরা কথা না বলে সোজা আমাদের লেসনে চলে যাই। এখানে একটা অলরেডি সেন্টেন্স দেওয়া আছে, আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করবো যে এটা কোন ধরনের সেন্টেন্স। ঠিক আছে, এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কোন পর্যায়ে পড়েছে। ঠিক আছে, দেওয়া আছে হ্যাভিং টেকিং আ বাথ আই ওয়েন্ট টু মস্ক। গোসল শেষে আমি মসজিদে গিয়েছি। ঠিক আছে, গোসল শেষে আমি মসজিদে গিয়েছি। তো হ্যাভিং টেকেন এটা একটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে তোমার হ্যাভিং প্লাস ভি3। যেমন আমি যদি বলি হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হ্যাভিং টেকেন ডিনার, হ্যাভিং টেকেন আ বাথ, আমরা এভাবে হ্যাভিং প্লাস ভি3 আমরা যদি দেখতে পাই তাহলে সেটা অবশ্যই পারফেক্ট পার্টিসিপল। আর এটা হচ্ছে পার্টিসিপল, এটা একটা নন ফাইনিট ভার্ব। নর্মালি তো পার্টিসিপল নন ফাইনিট ভার্ব হয়ে থাকে। সো এটা একটা পার্টিসিপল, সো এটা একটা নন ফাইনিট ভার্ব। তো এটা একটা তোমার হচ্ছে হ্যাভিং প্লাস কোনো, এখানে কোনো ফাইনাইট ভার্ব না, সো এটা একটা ফ্রেজ। এই সেন্টেন্সটাতে কোনো ফাইনাইট ভার্ব নাই, সো এটা একটা ফ্রেজ। তো দেখো, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। আমি আগে বলেছি যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তাহলে এটা একটা সেন্টেন্স মতো। একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে পুরো সেন্টেন্স জুড়ে, একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, সো এটা একটা সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। ঠিক আছে, তো সিম্পল সেন্টেন্সকে আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে তোমার এই ফ্রেজে হচ্ছে একটা পারফেক্ট পার্টিসিপল যেহেতু আছে, অবশ্যই এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো এখানে আফটার এবং বিফোর একটা বিষয় আছে, আমরা আগে বলে ফেলেছি নিশ্চয় আফটার এবং বিফোরের। এই আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, আগে পাস্ট ইনডিফিনিট। বিফোর যেহেতু আগে, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো আমরা আফটার এবং বিফোর দিয়ে আমরা আফটার যাবো, যেহেতু শেষে, যেহেতু পড়ছিল শেষে, তাহলে আমরা আফটার দিন। আফটার কোনো সাবজেক্ট নেই, সো আমাকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্টটা হচ্ছে আমি, আমি গিয়েছি, সেই জন্য আমি আই মাস্ক। আচ্ছা দেখো, আফটার আই হ্যাড টেকেন আ বাথ আই ওয়েন্ট টু মস্ক। দেখো আফটার প্লাস তোর পাস্ট পারফেক্ট হয়েছে। ঠিক আছে, আফটার ফর আফটার, আফটারের পর পাস্ট পারফেক্ট এবং পরেরটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট। মানে আফটার হ্যাড টেকেন আ বাথ মানে হচ্ছে গোসল করার পর আই ওয়েন্ট টু মস্ক, আমি মসজিদে গিয়েছি। একটা জিনিস খেয়াল করেছো যে এখানে এই আফটার চাইলে তুমি পরে দিতে পারো, তখন চাইলে এই পাস্ট ইনডিফিনিটটা তুমি চাইলে আগে নিয়ে আসতে পারো, তখন কি হবে, এই ইয়াটা থাকবে না, যে কমার কমা থাকবে না। কারণ কমার কমার জায়গার মধ্যে আফটার অথবা বিফোর থাকলে এগুলো বসে যায়। সো এই আই ওয়েন্ট টু মস্ক এই সেন্টেন্সটাকে যদি আমি সামনে নিয়ে আসি, হয়ে যাচ্ছে কি আই ওয়েন্ট টু মস্ক, আই ওয়েন্ট টু মস্ক আফটার আই হ্যাভ টেকেন আ বাথ। আই ওয়েন্ট টু মস্ক আমি মসজিদে গিয়েছি, আফটার আই হ্যাড টেকেন আ বাথ আমি গোসল করার পর, অর্থাৎ গোসল করার পর আমি মসজিদে গেছি। সো এটা একটা ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। সো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে এই সেন্টেন্সটা শুরু হয়েছে যে না, এতটুকু পর্যন্ত, এটা পর্যন্ত পুরোটাই সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে অধীনস্থ ক্লজ, সেটা তোমাকে বোঝানো হয়েছে আগে। অর্থাৎ এটা পরিপূর্ণ সেন্টেন্সটা তার অর্থটা প্রকাশ করতে পারছে না আর কি। আফটার আই হ্যাড টেকেন আ বাথ মানে হচ্ছে গোসল করার পর আই ওয়েন্ট টু মস্ক আমি মসজিদে গিয়েছি। ঠিক আছে, সো আমি তোমাদেরকে আবার বিস্তারিত বলবো না, কারণ হচ্ছে বিস্তারিত বলে আসছি হচ্ছে একদম প্রথম ক্লাস থেকে। সো পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য একদম ছোট ছোট করে ফেলবো। ঠিক আছে, বাকিগুলো শুধু জাস্ট তোমরা এইভাবে চেঞ্জ করবা। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন আমরা এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাব। এটাকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাব, কম্পাউন্ড সেন্টেন্স এন্ড অর বাট ইয়েট এগুলো দিয়ে তো আমরা কম্পাউন্ড সেন্টেন্সে এক্সচেঞ্জ করি। সো এই ক্লজ মার্কারটা থাকবে না,
ক্লজ মার্কারটা থাকবে না, ক্লজ মার্কারটা থাকলে তো সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। তো হয়ে যাবে কি দুটোই, এটা যেহেতু কি পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এর আগেরটাও মানে হচ্ছে আমরা কনজাংশনের পরেরটা যেহেতু কি পাস্ট ইনডিফিনিট, কনজাংশনের আগেরটাও পাস্ট ইনডিফিনিট হবে। যেমন আচ্ছা, এই টেকেন, এই হচ্ছে এটা একটা আমাদের এইটা হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, তাই না? তো এই টেকেন এর পাস্ট ফর্ম হচ্ছে টেক, টেক থেকে আসছে। তো টেক প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেক, টেক এর পাস্ট ফর্ম হচ্ছে টু। তো আমরা দিতে পারি আই টু মস, আই টুক আ বাথ অ্যান্ড আই ওয়েন্ট টু মস। আমি আহ, গোসল করেছি, আমি গোসল করেছি এবং মসজিদে গিয়েছি, আমি গোসল করেছি এবং মসজিদে গিয়েছি। তো একটা জিনিস খেয়াল করো, এই যে এই প্রিন্সিপাল ক্লজ দুইটা প্রিন্সিপাল ক্লজ একটি কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। সো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দুটি প্রিন্সিপাল ক্লজ একটি কনজাংশন দ্বারা যুক্ত হয়ে যে সেন্টেন্সটি গঠিত হয়েছে সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স থেকে তুমি যদি তোমার কমপ্লেক্স সেন্টেন্স এক্সচেঞ্জ করতে পারো চাও, তাহলে তোমরা এই ফরম্যাটটি ফলো করবা। এই তারপর হচ্ছে তুমি যদি কমপ্লেক্স থেকে আবার সিম্পলে তোমার ট্রান্সফর্ম করতে চাও, অবশ্যই এই ফরম্যাটটা তুমি ফলো করতে পারো। সো তোমাদের সাথে আমি আরেকটা সেম উদাহরণ নিয়ে চলে আসছি। আচ্ছা দেখো, আমি তোমাদের সাথে আরেকটা উদাহরণ নিয়ে চলে আসছি। দেখো, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি। ব্রেকফাস্ট করার পর আমি ইউনিভার্সিটিতে গিয়েছি, ব্রেকফাস্ট করার পর আমি ইউনিভার্সিটিতে গিয়েছি। সো এইটা একটা হচ্ছে আফটার আছে, আফটার পর হচ্ছে হ্যাভিং চলে আসছে, ব্রেকফাস্ট, ঠিক আছে? এই হ্যাভিংটা এখানে একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এই সেন্টেন্সের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই। তো এখানে একটা ফাইনাইট ভার্ব দেখা যাচ্ছে, আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি, এই ওয়েন্টটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। তো এটা একটা সিম্পল সেন্টেন্স। একটা জিনিস খেয়াল করো, এখানে এটা কিন্তু এই হ্যাভিংটা কিন্তু এখানে তোমার মেইন ভার্ব, ঠিক আছে? এটাকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে, আফটার বসে যাবে, এবং এটা যেহেতু ফ্রেজ, এটাকে আমরা অবশ্যই কি করতে হবে, একটা ক্লজে রূপান্তর করতে হবে। ক্লজে রূপান্তর করতে গেলে এখানে যে একটা নন ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছ, ওই নন ফাইনাইট ভার্বটাকে আমরা অবশ্যই ফাইনাইট ভার্ব করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়ার পর একটা ফাইনাইট ভার্ব করতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা ক্লজ মার্কার দিয়ে শুরু হয়। সো আমি একটা এখানে ক্লজ মার্কার দিয়ে ফেলেছি। তারপর হচ্ছে একটা সাবজেক্ট নিলাম আই, আফটার পর মানে আফটার, আফটার যুক্ত সেন্টেন্সটি অবশ্যই কি হতে হবে, আফটারের পর তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট হইতে হবে। তো আমরা আগেই পড়ে আসছি পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3। তো আমরা একটা সাবজেক্ট নিলাম এবং হেড নিলাম। আচ্ছা, এরপরে আমরা ভি3 নেব। এখন এখানে ভি3 কোত্থেকে নেব? নিশ্চয়ই এটা মেইন ভার্ব। তো এই মেইন ভার্ব হ্যাভিং এ, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হ্যাভ, হ্যাভ এর 3 নম্বর ফর্ম হচ্ছে হ্যাড, ঠিক আছে? আফটার আই হ্যাড হ্যাড, এখানে দুইটা হ্যাড হয়ে গেছে, তোমার মনে হচ্ছে এটা ভুল হয়েছে না? যদি এখানে হ্যাভিং হ্যাভ ছিল, এটা হ্যাভ, হ্যাভ হ্যাজ এর পর ভি3 বসে, এটা তোমরা জানো। আর আমরা যখন পারফেক্ট টেন্স পড়েছিলাম, তখন হচ্ছে পাস্ট পারফেক্ট যখন পড়েছিলাম, তখন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। যদি এখানে হ্যাভিং না হয়ে যদি গোয়িং হইতো, তখন আমরা এখানে দিতাম আই হ্যাড গন। যদি এখানে টেকিং থাকতো, টেকিং এর প্রেজেন্ট হচ্ছে টেক, টেক থেকে টু টেকেন হইতো, আই হ্যাড টেকেন। কিন্তু এখানে আছে হ্যাভিং। সো হ্যাভিং এর পাস্ট ফার্স্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে হচ্ছে ভি3 হচ্ছে হ্যাড। তো এই হ্যাডটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে তোমার মেইন ভার্ব, ঠিক আছে? তো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3, এই হেড এটা হচ্ছে কিন্তু ভি3। এতটুকু বুঝে আসছে অবশ্যই। তো ব্রেকফাস্টটা নিলাম, ইউনিভার্সিটি। আচ্ছা দেখো, আফটার আই হ্যাড হ্যাড ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি। তো দেখো এখানে একটা ক্লজ মার্কার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে না? তো আমরা আমরা এটাকে তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ করে ফেলতে পারলাম। আগে ফ্রেজ ছিল, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ করে ফেললাম, এবং এখানে যে প্রিন্সিপাল ক্লজ আছে এটা থেকে গেছে। তো দেখো, আফটার আই হ্যাড হ্যাড ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করার পর ইউনিভার্সিটিতে গিয়েছি, ঠিক আছে? তো দেখো এটার পর আমরা হচ্ছে এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করলাম।
আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে গেলে একটা কনজাংশন দ্বারা দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত করতে হবে। এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, একটা প্রিন্সিপাল ক্লজ আছে। যখন আমরা তোমরা যখন কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যখন রূপান্তর করতে যাব, অবশ্যই ওইটা হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে যা একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, ঠিক আছে? সো এখানে আফটার প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ পাস্ট পারফেক্ট ছিল, কিন্তু না, এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট, এর আগেরটাও পাস্ট ইনডিফিনিট হইতে হবে। যেমন আমি যদি বলি আই হ্যাড, এর ভি থ্রি হচ্ছে হ্যাড, হ্যাভ এর ভি থ্রি হচ্ছে ভি টু হচ্ছে হ্যাড। আই হ্যাড ইউনিভার্সিটি, আই হ্যাড ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করেছি, অ্যান্ড আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি, এবং আমি ইউনিভার্সিটিতে গিয়েছি। তো তোমরা চাইলে এইভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে চেঞ্জ করা লাগে, আফটার যুক্ত, ঠিক আছে, আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি দেখলে এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত করতে পারবো। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা আফটার প্লাস তোমার হচ্ছে পাস্ট পারফেক্ট দেব, এবং পরবর্তী প্রিন্সিপাল ক্লজ থেকে দেবে। সো একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ তোমার হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, তোমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। এই কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করতে যাব, তখন আমাদেরকে এই যে কনজাংশন দ্বারা দুইটা প্রিন্সিপাল যুক্ত করতে হবে। তার মধ্যে যেহেতু এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট ছিল, এর আগেটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট করে ফেলেছে। সো তোমরা চাইলে এইভাবে তোমরা ট্রান্সফর্ম করতে পারো। তো আজকে তোমাদের জন্য ক্লাসটা এতটুকুই থাক। পরবর্তী ক্লাসগুলো অবশ্যই আমি চলে আসবো, কিন্তু তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা বাইসিলি ক্লাসগুলো যদি করে আসো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। তো আবার এই ক্লাসটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। তোমরাও উপকৃত হইলা, ওরাও হইলো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।